প্রথমে বলি, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি শেষ অবধি শুনবেন। ভিডিওটি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটি ওয়াজ থেকে নেওয়া। ভিডিওটিতে রহমতুল্লাহ আল আমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইফের ঘটনা। শুরু করা যাক ভিডিওটির মূল পর্ব। মক্কায় পার্শ্ববর্তী এলাকা তায়েফ ৬০ মাইল দূরত্বে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চলে গেলেন। তিনি বললেন, মক্কাতে পারলাম না, দেখি তায়েফের কিছু কাফেরদেরকে বুঝাতে পারি কিনা। তিনি সেখানে গেলেন, যার কাছে যায় সকলে বলেন, তুমি নবী? আরে মিয়া, আল্লাহ নবী বানানোর জন্য একটা ধনী মানুষ পাইল না? তোমার মতো একটা এতিম ও গরিব মানুষকে আল্লাহ তাআলা নবী বানাইয়া পাঠাইল, যার কোনো মা নেই, বাবা নেই, একটা গরিব? বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। ৩টা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তারপর যখন দেখলেন যে না, তারা ঈমান আনবে না, তখন তিনি নেতাদের বললেন, তোমরা তো কেউ আমার কথা শুনলা না। আমি একটা অনুরোধ করি, আমি যে তায়েফে আসছিলাম এই কথাটা তোমরা মক্কায় পৌঁছাইয়া দিও না। তাহলে ওরা আমার বিরুদ্ধে শত্রুতা আরো তীব্রতরে হবে। এই কথাটা বলো না। ওরা কথাটা তো মক্কায় পৌঁছাইল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে যাবে সেই পথে যুবকদেরকে দাঁড় করাইয়া দিল পাথর নিয়া। ক্ষুধার্ত নবী, রহমতের নবী ৩ দিন না খাওয়া। যাইদ সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। যুবকেরা পাথর মারা শুরু করে দিয়েছে। ইট গায়ে মারলে, মাটি গায়ে মারলে তার একরকম ব্যথা, আর পাথর মারলে ব্যথাটা কি হয়। শরীর কাঁপতেছে, রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ পড়ে গেছেন। যুবকরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো আর পাথর মারতে শুরু করলো। আবারও পড়ে গেলেন তিনি। আবার জোর করে দাঁড় করাইয়া ধাক্কা দিয়ে হাঁটাচ্ছে। আল্লাহর ফেরেশতারা কান্না করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে। তৃতীয়বার যখন তিনি মাটিতে পড়েন, তিনি বেহুশ হয়ে গেলেন। সেইখানে ছোট্ট একটা মসজিদ ছিল, তাও ভাঙ্গা। সেইখানে তিনি বেহুশ ছিলেন, তার গা থেকে রক্ত ঝরতেছে। যখন তিনি হুঁশে এলেন, তখন হযরত জিবরাইল বলেন, হে আল্লাহর রাসূল, আপনার এই কষ্ট দেখে আমি পাহাড় পরিচালক ফেরেশতার সাথে নিয়ে এসেছি। আপনি অনুমতি দেন এই পাহাড় দুটিকে মিলিয়ে দিয়ে কাফেরগুলোকে পিষে মেরে শেষ করে দিই। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো পাহাড় চাপা দিয়া সবগুলো তায়েফ এর মানুষগুলোকে যদি মেরে ফেলে দাও, একটা কাফের ও যদি বেঁচে না থাকে, তাহলে আমি কার কাছে পৌঁছাইব? লা ইলাহা ইল্লাল্লাহু